আলহামদুলিল্লাহ, জাবালুর রহমত থেকে মৌলানা আবদুল্লাহ বাহাদুর বলছি। এটা সেই ঐতিহাসিক পাহাড় যাকে জাবালুর রহমত বলা হয়, রহমতের পাহাড়। এই পাহাড়ে হজরত হাওয়া এবং আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল। তিনি এখানে এসে আমার প্রিয় নবীজির নামকে স্মরণ করে যখন দোয়া করেছিলেন, আল্লাহ পাক আদম নবীর দোয়া কবুল করেছিলেন। এই জন্য এই মাঠের নামকরণ করা হয়েছে আরাফার ময়দান। কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে আসবে, দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। এই দেখেন হাজার হাজার হজ পালনকারীরা এখানে আসছেন। তারা এখানে এসে এই রহমতের পাহাড় তারা দর্শন করতেছেন, দেখতেছেন। এখন আমরাও আসলাম সেই সাথে। এই চতুর্দিকে 9.5 কিলো জায়গা আরাফার ময়দান। 9 জিলহজ সূর্য ঢলার থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এখানে অবস্থান করা হাজিদের জন্য ফরজ। এজন্য এখানে সমস্ত হাজি সাহেবগণ একই সাথে উপস্থিত হন। মাগরিবের আজানের পরে নামাজ না পড়ে এখান থেকে সবাই মুজদালিফার ময়দানে যান, সেখানে যে মাগরিবের নামাজ আদায় করেন। সেই ঐতিহাসিক ময়দান জাবালে রহমত। আল্লাহ পাক আমাদেরকে বারবার এই জাবালে রহমতে আসবার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ যারা আমার আলোচনা শুনতেছেন, দেখতেছেন, তাদেরকেও আসবার তৌফিক দান করুক। ফাইজুল মিডিয়ার পক্ষ থেকে আমি সকলকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই চতুর্দিকে 9.5 কিলো জায়গা আরাফার ময়দান। 9 জিলহজ সূর্য ঢলার থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এখানে অবস্থান করা হাজিদের জন্য ফরজ। এজন্য এখানে সমস্ত হাজি সাহেবগণ একই সাথে উপস্থিত হন। মাগরিবের আজানের পরে নামাজ না পড়ে এখান থেকে সবাই মুজদালিফার ময়দানে যান, সেখানে যে মাগরিবের নামাজ আদায় করেন। সেই ঐতিহাসিক ময়দান জাবালে